তো হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমার কার্তিক সরকার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা পুরনো আছো তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখো। তো তোমরা অনেকেই হয়তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখেছো ইউটিউবে, তো আমার ভিডিও একটু দেখে নাও। আমি আছি নদীর ধারে, একদম নদীর ধারে ছিলাম। এটা একটা বাঁধ ছিল যেটা ভেঙে গিয়েছিল, তার নিচে নদী। আমাদের ওই বাঁশের ঝাড় দেখতে পাচ্ছ, একদম পুরো বাঁশের ঝাড়, যেটা বর্ষার সময় ভেঙে গিয়েছিল জলে। তারপরে সে জায়গাটাতে কাজ হয়েছিল। দেখতে পাচ্ছ আমি নামলাম, অনেকটা খারাপ জায়গাটা। এখানে দেব এবং রাজ নামে দুজন ছিল, ওরা দু ভাই, ওরা মাছ ধরছিল। এবার আমিও গ্রামের ছেলে, নদীর ধারে আমার বাড়ি, মাছ আমিও ধরতে পারি। আর মাছ ধরাটা মানে খুবই স্বাভাবিক ব্যাপার, দেখতেও ভালো লাগে। আমি ধরছিলাম না আজকে, ওরা ধরছিল। ভাবলাম একটু ভিডিও করে নেই, সময় তো ধরে রাখতে পারবো না, সময়ের একটু ছবি একটু তুলে রাখি যাতে পরে কখনো দেখতে পাই। তো সেদিন ছিল ভীষণ রোদ, প্রচণ্ড গরম। সে ছিল নদীর চরে, একদম মানে কি বলবো, প্রচণ্ড গরম ছিল সেদিন। আর ভিউটা দেখতে পাচ্ছ একদম সুন্দর, মানে সমুদ্রের জল যেরকম হয় ঠিক সেই ধরনের দেখতে পাবে। আমি তো মাথায় গামছা বেঁধে নেমে পড়েছি, অবশ্য রোদ ছিল অনেক, যার জন্য মাথায় গামছা বেঁধে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ ও কী টেকনিক ব্যবহার করছে, এটার কি মানে এর নামটা কি, যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা কী মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছ জল ভেদ করে নিচের মাটি অবধি দেখা যাচ্ছে, তার মানে সেদিন রোদটা কী পরিমাণ উঠেছিল আর জায়গার ভিউটা কি সুন্দর ছিল। তো ভিডিও ছেড়ে কেউ বেরিয়ে যেও না, দেখতে পাবে আমরা অনেক বড় বড় না, ছোট ছোট মাছ পেয়েছিলাম, কিছু ব্যাঙ পেয়েছিলাম। আর আমাদের অজয়বাবু আসবে কিছুক্ষণের পরে। যে অজয়বাবু আমাদের হিরো বললে ভুল হবে না, একটা মানে কি বলবো, হিরোর মতো লুক যারা আছে তাকে তো হিরোই বলা যাবে। কিছুক্ষণের মধ্যে অজয়বাবু আসবে। তো প্রচণ্ড রোদের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, কি বলবো। দেখতে পাচ্ছ বাঁশের ঝাড়টার এখানে মাছ তো পেলাম না, এবার একটু সামনে দেখি। লোকেশন চেঞ্জ করা হলো, যদি মাছ পাওয়া যায় দেখি কি পাচ্ছি। দেখতে পাচ্ছ ও কীভাবে জালটা ধরে নিয়ে যাচ্ছে নদীতে। আসলে নদী আমাদের বর্তমানে খুব শুকিয়ে যাচ্ছে, এটা একটা খুবই খারাপ দিক। নদী এভাবে যদি শুকিয়ে যায়, নদীতে জল না থাকে, তাহলে নদীকে আর নদী বলা যায় না, নদী বর্তমানে ময়দান হয়ে গেছে। সেটা খুবই একটা দুঃখের বিষয়, কারণ জল সংকট পৃথিবীতে আমাদের, মানে পানীয় জল তো খুবই কম, তারপরেও নদীতে জল থাকছে না। এবার চাষের কাজে কোন জল ব্যবহার করব, কি জল খাবো, এটা একটা খুবই চিন্তার বিষয়। প্রাকৃতিক পরিবেশ ভীষণভাবে বিপর্যস্ত। তো যারা পরিবেশ প্রেমী তাদের উদ্দেশ্যে বলবো, তারা ভাই এসব জিনিস অবশ্যই সামনে তোলো, যাতে নদীতে সারা বছর জল থাকে বাধ্যতামূলক। আমার হাতে তো ভাই ক্ষমতা নাই, না হলে প্রত্যেকটা নদীতে, মানে নদী কোনোদিন শুকাতে দিতাম না। কারণ আমাদের ভারতবর্ষ নদীমাতৃক দেশ, এদেশে অনেক নদী। তো এই মুহূর্তে আমি তো লিস্ট নিয়ে বসিনি, না হলে বলতাম। এই দেখতে পাচ্ছ আমাদের অজয়বাবুর এন্ট্রি হয়ে গেছে, একদম হিরোর মতো লুক নিয়ে চলে এসছে অজয়বাবু প্রচণ্ড রৌদ্রের মধ্যে। তো অজয় আমি একসঙ্গেই ঘুরি, যখন কাজকর্ম না থাকে দুজন বেরিয়ে পড়ি ভিডিও করতে কিছু। তো দেখতে পাচ্ছ পেছনে সূর্যটাও দেখা যাচ্ছে, মানে কতটা সেদিন রোদ ছিল, নীল আকাশ ছিল, প্রচণ্ড রোদ। আমরা ছিলাম একদম বালি চর, মানে ময়দান, নদীর চড়া ময়দানের মতো ছিল। সে ময়দানের মধ্যে আমরা মাছ ধরা দেখছিলাম। এখানে দেখতে পাচ্ছ দেব, রাজ, আমি, কার্তিক, সঙ্গে ছিল অজয়, চারজনে মিলে নদীর চড়ার মধ্যে বসে বসে ঘুরছি, হেঁটে ঘুরছি মাছ ধরার জন্য শুধুমাত্র। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা, যেখানে দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই যে কী মাছ এখানে পাওয়া যাচ্ছে। আসলে এখানে তো বড় মাছ পাওয়া যাবে না, তবুও এরা বাচ্চা ছেলে, এদের শখ মাছ ধরবে, আর আমাদের শখ মাছ ধরা দেখবো, সেটা ছোট হোক কিংবা বড় হোক। মাছ ধরাটা আমাদের কাছে খুবই ভালো লাগে, আমিও নিজেও ধরি। তো কোনোদিন দেখাবো, আমারও মাছ ধরার ভিডিও অবশ্যই করব। এখানে দেখতে পাচ্ছ কিছু জঙ্গল এসছে, আর এসছে দুটো ব্যাঙ, কি বলবো, এসছে দুটো ব্যাঙ। এবার ওদের পুকুরে মাছ ছাড়বে। তো তারপর কি আমি আর অজয় আবার হাঁটতে শুরু করলাম ময়দান দিয়ে। নদীর চর দেখতে পাচ্ছ প্রচণ্ড শুকনো, বালি ছিল সেদিন, প্রচণ্ড গরম। অজয়বাবু তো একদম মানে জামা পরে চলে এসছে, আমি তো শুধু একটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বেরিয়ে গেছি। তো অজয়বাবু যথেষ্ট ভদ্র ছেলে, ভালো ছেলে। ও প্রচণ্ড রোদ্রের জন্য দেখতে পাচ্ছ ও জামা খুলে মাথায় দিচ্ছে,
আমি তো এমনি রোদে পুরি, কোনো ব্যাপার নেই। সূর্যের আলো গায়ে না লাগলে আমার তো ভাই ভালোই লাগে না। যেদিন সূর্য না ওঠে সেদিন আমার মনটাই মানে এনার্জি কম কম থাকে। কারণ সূর্যের সঙ্গে আমাদের শরীরের একটা কানেকশন আছে। আকাশে যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ আমাদের মানে কি বলবো, ততক্ষণ এনার্জি আলাদা থাকে। তার জন্য আমি তো গায়ে রোদ লাগাই, সেটা শীতের দিন হোক আর গরমের দিন হোক। রোদ যেখানে আছে সেখানে আমিও আছি। দেখতে পাচ্ছ একদম ভিউটা কি সুন্দর লাগছে। আমার তো ভিডিওটা ফুটেজ যখন তুলি খুব ভালো লাগছিল। দেখতে পাচ্ছ আমার পেছনে একদম জলটা এমন সুন্দর দেখা যাচ্ছে রোদ্রের জন্য, কালারও ছিল সেই। এই যে পেছনের সেই বালিচর, যেটা বললাম ময়দান হয়ে গেছে, খুব সুন্দর একটা ভিউ। তোমরাও বলবো অবশ্যই এদিকে ওদিকে ঘুরে দেখো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।